দর্শক আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি একদম খুব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই মজাদার চিকেন বিরিয়ানির চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আপনার বিরিয়ানিও খাওয়া হয়ে গেল, বিকেলের নাস্তা হিসেবেও একটি চপ তৈরি করে নিতে পারেন, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে এক বাটি চিকেন বিরিয়ানি নিয়েছি। আমি এখন বিরিয়ানির মধ্যে যে চিকেনগুলো থাকে এগুলো একটু আলাদা করে নিচ্ছি। আমি চিকেনগুলো বেছে নিয়েছি। এখন আমি বিরিয়ানিটা একটু ভালো করে মথে নিচ্ছি। এখানে কোনো কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার চ্যানেলে আরও একটি বিরিয়ানির রেসিপি দেওয়া আছে, একটি না অনেক প্রায় 3-4টা রেসিপি দেওয়া আছে বিরিয়ানির। আপনারা চাইলে সেই রেসিপিটা একবার দেখে নিতে পারেন। আমি এখন চপগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ডিজাইন দিয়েই করে নিতে পারেন। এখানে আপনারা দুটো হাতই ব্যবহার করতে পারেন। আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভিতরে। আমি এরকম গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বিরিয়ানির পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। ফ্যামিলিতে লোক সংখ্যা বুঝে শুনে নেবেন। আমি এখানে এক বাটি বিরিয়ানিতে 6টা চপ করে নিয়েছি। এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি, 1 চিমটি লবণ নিয়ে নিয়েছি, 1 চিমটি হলুদের গুঁড়ো নিয়েছি, 1 চিমটি শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো নিয়েছি। এখন আমি অল্প করে একটু পানি দিয়ে বেসনটা গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইখানে একটু আদা রসুনের বাটাটাও ব্যবহার করতে পারেন। বেসনটা গুলানোর সময় প্রথমেই পানিটা একবারে ঢেলে দিবেন না, কারণ বেসনটা এখানে একটু মোটা করে গলে নিতে হবে। আমি বেসনটা এরকম মোটা করে গোলায় নিয়েছি। দেখুন, ঠিক এরকম করে গোলায় নিতে হবে। এখন আমি বেসনের সাথে আমি বিরিয়ানির চপটা এভাবে মিশিয়ে চলে যাচ্ছি। আমি কিছু তেল নিয়েছি, আমি বেশ কিছুটা তেলে নিয়েছি, কারণ চপটা একটু ডুবা তেলে না ভাজলে ভালো হয় না। এজন্য চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। এখন আমি চপগুলো ছেড়ে দিচ্ছি। আমি চপগুলো এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। আমি এইরকম করে সবগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার গরম গরম বিরিয়ানির চপ। দেখুন, এরকম একটি চিকেন বিরিয়ানির চপ কিন্তু খেতে অসম্ভব মজাদার। এটা একবার না খেলে বুঝবেন না এটার যে কত স্বাদ। একবার বাসায় খুব সহজে তৈরি করে নেন এরকম একটি বিরিয়ানির চপ। যদি আমার বিরিয়ানির চপের রেসিপিটা আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। Yeah.